তো গভর্নর মহোদয় বলেছেন যে 2026 সালের শেষ নাগাদ হয়তো রিজার্ভ 40 বিলিয়নের কাছাকাছি চলে যেতে পারে এবং অবশ্যই আমাদের বৈদেশিক ঋণের উপর নির্ভরতা কমিয়ে প্রবাসী আয় এবং রপ্তানি আয় বৃদ্ধি করে এই লক্ষ্যমাত্রা হয়তো আমরা অর্জন করতে পারি। একই সঙ্গে এক সময় আপনার মনে আছে যখন রিজার্ভটা একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে গিয়েছিল, এলসি করা যাচ্ছিল না ব্যাংকিং সেক্টরে, ইম্পোর্ট এলসির ব্যাপারে রিস্ট্রিকশন এসেছিল, তখন কিন্তু আপনার যে সমস্ত পণ্য ইম্পোর্ট না করলেই নয় তার উপর একটা সর্ট অফ রিস্ট্রিকশন করা হয়েছিল। আমি মনে করি যে এখনও আমরা সেই কমফোর্টেবল সিচুয়েশনে হয়তো আছি, বাট স্টিল আমাদের একটু প্রুডেন্ট হতে হবে রিগার্ডিং আওয়ার আননেসেসারি লাক্সারি আইটেম ইম্পোর্টস, একটু ডিসকারেজই করা উচিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা বলে আমরা মনে করি। আমরা আশা করি যে দুটোই, বিশেষ করে মূল্যস্ফীতির ব্যাপারে আমরা আশা করি যদি এটা 6%-এর নিচে নিয়ে আসা যায় এবং ডলারের বাজারটা যদি আরও স্থিতিশীল করা যায়, তাতে করে আমদানি এলসি করা সহজতর হবে। এবং বিশেষ করে আরেকটা জিনিস যেটা আমরা চাচ্ছি, এর ব্যাপারে আমরা বরাবরই বলি যে নীতির যে ধারাবাহিকতা সেটা যেন নিশ্চিত করা হয়। কারণ সবসময় এইসব বিষয় হয় কি, যদি সাডেনলি একটা পলিসি চেঞ্জ হয়ে যায়, একটা এসআরও জারি করে কিংবা একটা সার্কুলার জারি করে, সেটা অনেক ক্ষেত্রে প্রেডিক্টেবিলিটির বিষয়ে যারা উদ্যোক্তা আছেন তাদের সমস্যা হয়, কারণ তারা তো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের বেসিসে তাদের প্ল্যানগুলো করেন। সেই ক্ষেত্রে এই চেঞ্জগুলো হলে ইট বিকামস কোয়াইট চ্যালেঞ্জিং ফর দেম। IMF-এর হিসাব পদ্ধতিতে প্রথমবারের মতো বাংলাদেশের রিজার্ভ $30 বিলিয়ন এর ঘর অতিক্রম করলো, কারণ তাদের যে হিসাব সেটা ওই BPM একটা পদ্ধতি আছে, BPM 6, সেই পদ্ধতিটা তারা ফলো করে। সুতরাং প্রবাসী আয়ের উল্লম্ফন ইজ ওয়ান অফ দ্য কি রিজনস। এবং বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন যে বাজার স্থিতিশীল রাখতে এবং টাকার মান খুব বেশি বেড়ে যাওয়ায় রোধ করতে চলতি অর্থ বছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় $5 বিলিয়ন কিন্তু বাংলাদেশ ব্যাংক ক্রয় করেছে। আমদানি সক্ষমতা আমাদের কিছুটা বেড়েছে এই কারণেই, কারণ আমি প্রথমেই ব্যালেন্স অফ পেমেন্টসের কথা বলেছি। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের প্রায় 6.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সো দ্যাট ইজ আ কমফোর্টেবল পজিশন রাইট নাও রিগার্ডিং দ্য ফরেন এক্সচেঞ্জ সিচুয়েশন। তবে ভবিষ্যতে কিছু আমাদের অবশ্যই আমাদের আশাবাদ আমাদের ব্যক্ত করার জন্য কিছু ইন্ডিকেশনস আমাদের লাগে।